প্রধান খাবার। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজের হাতে মুখের খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। এগুলো আসলে সত্য কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা দেখেছো গত ভিডিওতে 7 গম্বুজে কি কি করেছিলাম, কতক্ষণ ছিলাম, আর সব কিছুই ডিটেলসে বলার চেষ্টা করেছি আমি। আর খুলনা বাগেরহাটে কিন্তু আরও একটি খুবই সুন্দর এবং ফেমাস একটা জায়গা ছিল। ধর্মপ্রিয় মুসলিমরা যেটাকে অনেক মানে, সেটা হলো খানজাহান আলীর মাজার। আমরা কিন্তু সেটাও দেখেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ উপরে বড় করে লেখা হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার। মাজারের গেটটি কিন্তু অনেক বড় ছিল। আর তোমরা পাশেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকান ছিল এখানে। এখানে জিনিসপত্রের প্রাইজের দাম অনেক বেশি, দ্যাটস আমি কিছু কিনে নাই। তোমরা যদি কিছু কিনতে চাও তাহলে নিজেদের দায়িত্বে দাম একটু বেশি বা কম করে কিনতে পারো। চলো খানজাহান আলী সম্পর্কে কিছু জেনে আসি। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু 1369 জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে 25 অক্টোবর 1459 সালে। তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশ বাগেরহাট স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উগুল খান, খানে আজম, খানজাহান আলীর তৈরি 7 গম্বুজ মসজিদ। হযরত উগুল খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন আকবর আলী খাঁ এবং মাতার নাম ছিলেন আম্বিয়া বিবি। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু অক্টোবর 25, 1459 তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহজ 7 গম্বুজ মসজিদের দরবার গৃহে ঈশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে 24শে জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি দিঘিতে রয়েছে। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীর মুরগি ছিলই কুমিরের প্রধান খাবার। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজের হাতে মুখের খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। এগুলো আসলে সত্য কিনা আমি জানি না, বাট বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং ছিল। আমার এত সাহস ছিল না। আর বর্তমানে মেবি সে কুমিরটা মারা গিয়েছে। আমি এটা নিউজে দেখেছিলাম, কথাটা কতটা সত্য এটা আমি জানি না। আমি খানজাহান আলীর মাজারের কিছু ছবি এখানে অ্যাড করে দিয়েছি। আর লাস্টে কুমিরটা দেখে আমি একদমই অবাক হয়ে গিয়েছি, সত্যি কথা। কিন্তু আমার কাছে পার্সোনালি জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। তোমরা চাইলে একবার ভিজিট করে আসতে পারো। আই থিঙ্ক তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ রূপসা সেতু কত সুন্দর লাগতেছে। যাওয়ার সময় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য। তো আমার মনে হয় বাংলাদেশে যেহেতু জন্ম আমাদের, সেহেতু প্রতিটা প্লেস বা প্রতিটা স্থান আমাদের ঘুরে ঘুরে দেখা উচিত। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।